নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। একদম ঠিকই শুনেছো। এই যে প্রিয় দর্শকবৃন্দ কথাটা শুনেছো, তাহলে একটা লাइक একটা सब्सक्राइब बनता है ना भाई। कोड कर दो भाई, तुम्हारा बैंक अकाउंट में क्रेडिट हो जाएगा, मैसेज आ जाएगा। चलो ভিডিও স্টার্ট করতে हैं। প্রথমে বলি, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাধারণত টাকা ঢোকেনি, ধরো তুমি বিভিন্ন জেলার ক্যান্ডিডেট, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে পড়ে আছো। ধরো দেখা যাচ্ছে যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক্সটেন্ড পসিবল তোমাদের টাকা ঢোকেনি, মনটা অত্যন্ত খারাপ যে স্যার আমাদের টাকা ঢোকেনি এখনও পর্যন্ত, স্ট্যাটাসের কোনো পরিবর্তন দেখাচ্ছে না বর্তমানে। তো স্যার আমরা এখন বর্তমান মুহূর্তে সত্যি আমাদের একটা প্লিজ এরকম কিছু একটা উপায় দিন যার মাধ্যমে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সত্যি সত্যিই টাকা ঢুকবে, প্লিজ স্যার, আই এম রিকোয়েস্ট টু ইউ স্যার। শোনো, অলরেডি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে, সকলেরই স্ট্যাটাসের পরিবর্তন ঘটছে। অনেক সময় কি হচ্ছে, ডাইরেক্টলি পোর্টালে সেটা শো করছে না। অনেক ক্যান্ডিডেটই হঠাৎ করে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সে আগের দিন স্ট্যাটাস চেঞ্জ করেছিল, দেখেছিল, আজকে কোনো কিছু দেখেনি, হঠাৎ করে তার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, কিন্তু সে জানে না। তাই আমি ফার্স্ট অফ অল প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা আরেকবার ভালোভাবে এই বিষয়গুলো খেয়াল রাখবে। আমি 5টা থেকে 6টা বিষয় বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু দেখো, প্রথম বক্তব্য যেটা হচ্ছে, তোমাদের আগস্ট মাসের 15 তারিখ নাগাদ বা তার আগেও কিন্তু পোর্টাল যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, তখন কিন্তু কোনো রকম ক্লারিফিকেশান বা ভেরিফিকেশান কিছু করতে পারবে না। যদি তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিটেড হয়ে পড়ে থাকে স্কুল, ইনস্টিটিউট, কলেজ বা ইউনিভার্সিটি থেকে, তোমাদের অবশ্যই এখনও বলছি ফরওয়ার্ড বা এইচওয়াই করিয়ে নাও, করে নিয়ে ডাইরেক্টলি পোর্টালের সাথে যোগাযোগ করে প্লিজ একটু ভেরিফিকেশানের কথা বলে দাও, তারা ভেরিফিকেশান করে দেবে এবং টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে দেবে উইদিন 10 to 15 ডেজ। যেহেতু টাকা ঢোকার প্রসেস চলছে অলরেডি এবং অনেক স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা। এরপর দেখো, যে সমস্ত স্টুডেন্টের মেন প্রবলেমটা কী হচ্ছে, দেখো জুডিশিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে অনেক স্টুডেন্টের কিন্তু যেটা করেছে, যেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে রেখে দিয়েছে, যার জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না টাকা। এটা একটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া যাবে না, প্রথম প্রবলেম। সেকেন্ড প্রবলেম, একবার তুমি যখন কোথাও যাবে, এসবিএমসি পোর্টালের উদ্দেশ্যে যাচ্ছ বা বেরোচ্ছ বা আমাকে মেল করছো, ঠিক আছে, মেল আইডি বলে দিচ্ছি, akashbera0247@gmail.com, AKASHBERA0247@gmail.com। এই মেলে একটা মেল করো, তোমার প্রবলেমটা, তোমার অ্যাপ্লিকেশান আইডিটা মেল করে দাও, বাদ বাকিটা আমি দেখছি কতটা কী করা যায়। এবার একটা কথা বলি, শোনো, এত কিছু যখন প্রত্যেকটা বিষয় যখন মিটে গেল, এরপরেও তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে তোমাদের যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা, তারপরে তোমাদের মনে একটা আনন্দ নেই, কারণ তোমরা জানতেই পারছো না ক্লেম মেসেজ আসেই নেই। স্যার ক্লেম মেসেজ না আসলে আমরা বুঝবো কী করে স্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা? তো এইটাই তো মেন প্রবলেম তোমাদের, ক্লেম মেসেজ না আসলে তোমরা বুঝবে কী করে? তোমাদের ইউপিআই আছে, ব্যালেন্স চেক করো। এরপর আসল কথা, যে সমস্ত ক্যান্ডিডেট মেনলি এসবিএমসি পোর্টালে যেতে চাইছো, তার আগের মুহূর্তে বলবো অবশ্যই বা অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশান লগ ইন করো এবং দেখো অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বর্তমানে কী পরিবর্তন হয়েছে কি হয়নি। অনেক সময় যদি পরিবর্তন না হয়ে থাকে, এসবিএমসি পোর্টালে ফোন করে তুমি কিন্তু জেনে নিতে পারো তোমার পরিবর্তন হয়েছে কি হয়নি, বা মেল করতে পারো, মেলের রিপ্লাই কিন্তু তারা দিয়ে দেবে এবং সেই রিপ্লাইটা সঠিক রিপ্লাই হবে, যেখানে তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে সত্যি পরিবর্তন হয়েছে কি না বা সত্যি কোনো পরিবর্তন হয়নি সেই বিষয়টাকে কিন্তু পরিস্ফুটন করবে। একদম ডাইরেক্টলি বলছি তোমাদের কথাটা, তাই দেরি করো না। দেরি করা মানেই তোমাদের লস, তোমাদের চোখের জল, তোমাদের চোখের কান্না এবং 12,000 টাকা, 26,000 টাকা, 96,000 টাকা লস বোঝাতে পারলাম। পড়াশোনার ক্ষেত্রে এসবিএমসি স্কলারশিপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি প্রত্যেকবারই এসবিএমসি স্কলারশিপ পেয়েছিলাম, ঠিক আছে, কারণ হচ্ছে আমি চাষবাস করতাম এবং এসবিএমসি স্কলারশিপ পেতাম। হ্যাঁ, একটু মজা করলাম, শোনো, অন্য কিছু নয়। এসবিএমসি স্কলারশিপ প্রত্যেকেরই হাক আছে, ঠিক আছে, তুমিও যেহেতু একটা স্টুডেন্ট, তোমারও একটা হাক আছে, আমিও যেহেতু একটা স্টুডেন্ট ছিলাম, আমার একটা হাক আছে, ঠিক আছে। বর্তমানে স্টুডেন্ট হিসেবে একটা নিজেকে রেজিস্ট্রেশন করে নিই, বর্তমানে এখন চাষি হিসেবে নিজেকে রেজিস্ট্রেশন করেছি এবং প্রফেশনাল কিছু কাজকর্ম করতে হয় তোমাদের সাথেও। শোনো, তোমাদের ইনফরমেশান নিতে হয়, তোমাদের সাথে কাজ করতে হয়, প্রচুর পরিমাণে চাপে থাকি, ঠিক আছে। তারপরে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেকেরই ঢুকে যাবে টাকা, কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো তুমি ফার্স্টে ফলো করো। তারপরে সেকেন্ড ক্রাইটেরিয়া দেখো, তুমি যাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে, জিজ্ঞেস করো যে কোনো কারণে ব্যাঙ্কের অ্যাকাউন্ট কি মার্জ হয়েছে বা কোনো বিষয়ে কি খোঁজ খবর নাও। তোমরা ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখো, যদি মার্জ হয়ে থাকে তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কোনো রকম কোনো সমস্যা নেই, সেই ব্যাপারটা আমি দেখে নেবো, ঠিক আছে। যদি মার্জ না হয়ে থাকে তাহলে তুমি কী করবে? প্রথম কেস, যদি মার্জ না হয়ে থাকে তখন তুমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করতে পারো, যে তোমার প্রত্যেকটা ডকুমেন্ট কি ঠিকঠাক ছিল, কোনো রকম কোনো সমস্যা হয়নি, স্ট্যাটাসের কি পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু তুমি জানতে পারো। যদি এতগুলো বিষয় তোমার জানা হয়ে যায়, এরপর প্রবলেমটা অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটা তুমি বুঝতে পেরে যাবে।
অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট না হয়ে থাকে এখনও পর্যন্ত ইনটিল ডেট ভেরিফিকেশান হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাস্ট দিন হলে তুমি টাকা পাবে, লাস্ট লটের লাস্ট মুহূর্তে, শেষ মুহূর্তে যখন টাকা দেওয়া এখন ডিস্ট্রিবিউশন শেষ হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল সেই টাকা। মিষ্টিটা খাইয়ে যেও, নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা পারলে সবাই মিলে মিষ্টিটা খাইয়ে যেও। এমনি ইয়ার্কি করছি, নাম্বার দিচ্ছি না, তোমাকে একটা কথা ইয়ার্কি করছিলাম, অন্য কিছু না। দেখো তোমাদের মুডটা এমন হয়ে গেছে না, তোমাদের সাথে ইয়ার্কি করলেও তোমাদের এখন খারাপ লাগছে, কিন্তু ইয়ার্কি ছাড়া কিছু উপায় নেই। তোমরা বুঝতে পারছো না, তোমাদের অনেক দিন ধরে আমি বলেছিলাম এই কাজগুলো করো, তোমরা কিন্তু অনেকেই করোনি, তাই এরকম অবস্থা। যারা করেছিল তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে, টাকা পেয়ে এখন মানে টাকা নিয়ে তাদের প্রায় খরচও করা হয়ে গেল। কে পিসি নিল, কে ল্যাপটপ নিল, কে ঘর তৈরি করে টাকাটা দিয়ে, কে চাষবাস করছে, কিছু না কিছু করছে তারা। মেন কথা, লাস্ট অফ অল একটা কথাই বলবো, একটা মেল করো, আর যে ক্রাইটেরিয়াগুলো বললাম সেগুলো ফলো করো, টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। অসংখ্য ধন্যবাদ।